এই সাধুদের যখন কৃপা হয়ে গেল, সেও সাধু হয়ে গেল। কিরকম সাধু? অযাচক বৃত্তিধারী, কারো কাছে কিছু চেয়ে খায় না, কেউ কিছু দিলেও নেয় না, ফিরেও তাকায় না, এইরকম সাধু। তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে পায়ে হেঁটে, খালি পা। এই ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো বৃন্দাবনের মাটিতে, যার জন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভূমিতে 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 গেলাম যথা গোবর্ধন। কোথায় গেলেন? গোবর্ধন পর্বত। যারা বৃন্দাবনে গেছেন তারা মিলিয়ে নিন, বৃন্দাবনে একটি বিশাল পাহাড় আছে। পাহাড়টির নাম কি গো? কি হলো মা, চলে যাচ্ছেন? আবার আসবেন তো? আর উনি কি বলতে চাইছে ডেকে দিন। এই যে আমার দিকে দেখুন মা, আসতে আর তাকাবে না, জুতোটা রেখেই যান। কেন বললাম বলুন তো? আমার অনেক অভিজ্ঞতা আছে জানেন, মানে ছোট থেকে কীর্তন গাইবার সুযোগ পেয়েছি, তাই আমি যখন মানুষ চলে যায় তখন জিজ্ঞেস করি চলে যাচ্ছে, বল না না বাবা তুমি করো, আসছি। ও মা ওই গেল তো গেল, ওদিকে আর আসে। আমি এখন চালাক হয়ে গেছি, জুতোটা রেখে যান, ওই জুতো টানে টানে আবার ঠিক ফিরে আসবে। জুতোর টান বড় টান। যাই হোক, আপনারা খারাপ ভাবছেন না তো আমাকে? হ্যাঁ, এইসব কথা আবার পাঁচ কান করবেন না। হ্যাঁ, তা যাই হোক, বৃন্দাবনে একটি বিশাল পাহাড় আছে, পাহাড়টির নাম গিরি গোবর্ধন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিলেন। কোন আঙুলে? বাঁ হাতের কড়ি আঙুলে। বাঁ হাতের কড়ি আঙুলে চাগিয়েছিলেন। কতদিন? 7 দিন। গোবিন্দ দিনে 8 বার খায়, এই 7 দিন গোবিন্দের কিছু খাওয়া হয়নি, যার জন্য মা যশোদা 7 দিনের খাবার একদিনে খাইয়েছিল। কত ভোগ? 7কে 8 দিয়ে গুণ করুন, 56 ভোগ। এই মাধবেন্দ্রপুরী সেই গিরি গোবর্ধন তলদেশে এসে বসেছেন। সাধু তো, সাধুর একটাই চিন্তা, সাধু কারোর সঙ্গে গল্প করে না, সাধু কারোর সঙ্গে বাজে তর্ক করে না, তার একটাই ধ্যান, একটাই জ্ঞান, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই পাহাড়ের নিচে বসে বসে গাইছে মনের আনন্দে, চোখটা বন্ধ করে, কৃষ্ণ মুরারি গোপগিরির হারি বনচারী মনোহরি ললিত কৃষ্ণ মুরারি গোপগিরির হারি বনচারী যশোদা দোলা গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ। যশোদা দোলা গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ। বনচারী মনোহরি ললিত বিভঙ্গ। বনচারী মনোহরি ললিত বিভঙ্গ। সাধু, ও সাধু, সাধু বসে বসে কি অত ভাবো? এই নাও তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দুধটা খাও। চোখ বুজে ধ্যান করছিল, কানে শুনতে পেলে কে যেন সাধু সাধু বলে ডাকছে। চোখটা খুলে দেখে একটি 8 থেকে 9 বছরের ছেলে দাঁড়িয়ে রয়েছে, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে বলুন তো? কে এসছে? কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, তবে কৃষ্ণ হয়ে আসেনি, ছদ্মবেশ, ছোট্ট বালকের রূপ ধরে এসেছে। সাধু মাধবেন্দ্রপুরী চোখ খুলে দেখে ছেলেটি দাঁড়িয়ে। আহ কি সুন্দর দেখতে, মনে হয় ব্রজবাসীর ছেলে, কালো, দেখতে ভালো। আমায় ডাকছো? হ্যাঁ তোমাকেই ডাকছি। কি অত ভাবো চোখ বুঝে তখন থেকে? এই না তোমার জন্য দুধ নিয়ে এসেছি, দুধটা খাও। আমার জন্য? আমি তো কারো কাছে চেয়ে কিছু খাই না, আমি তো অযাচক। তুমি চাইবে কেন? আমি তোমাকে দিচ্ছি তো, তুমি দুধটা খাও, তোমার জন্য নিয়ে এসেছি। আমি খাবো না। হ্যাঁ, এত করে বলছি খেতে, তুমি খাবে না? এই শোন, তোর নাম জানি না, ধাম জানি না, পরিচয় জানি না, খাবো কেন? ও আমার পরিচয় দিলে খাবে তো?
ঠিক আছে নাও, আমি আমার পরিচয় দিচ্ছি। যেমন মুখের মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষী ছোট ছোট করে ছেলেটি উত্তর দিল। কি উত্তর দিল দেখুন কি বলছে, নিজের পরিচয় দিচ্ছে। বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি, ওই বালক কহে গোপামে এই গ্রামেতে থাকি। ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওই আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে। নানায় আমার গ্রামে বাস করে, নানায় আমার গ্রামে বাস করে যে, নানায় উপবাসী থাকে না সে নিজে তার আহার যোগাইয়ে সে। নানায় হরি হরি উপবাসে থাকে না সে, নিজে তার আহার যোগাইয়ে সে। নানায় উপবাসে থাকে না সে আমার গ্রামে বাস করে যে। ও গো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ওই আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে। এই গ্রামেতেই থাকি। কি বললো বুঝতে পেরেছেন কি বললো? আর উনি আপনার কানে কানে যা বললো ওটার কথা বলছি না আমি, ছেলেটি কি বললো বলুন, বুঝতে পেরেছেন মায়েরা? ও একজন যাচ্ছে তার জন্য 10 জন ব্যস্ত। আপনারা বুঝতে পারেননি তো কি বললো? ওই রকম করলে বোঝা যাবে না। দেখুন ছেলেটি হেসে হেসে উত্তর দিল, আমি গোয়ালার ছেলে, এই গ্রামেই আমার বাড়ি। এইবার বলি শোনো, আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে না বসতি ঘরে, তারা কেউ কোনোদিন উপোস করে থাকে না, আমি নিজে তাদের খাবার গিয়ে গিয়ে পৌঁছে দিই। শুনলেন বৃন্দাবন ধামের মাহাত্ম্য? বৃন্দাবনে কেউ কোনোদিন উপোস করে থাকে না, ভগবান নিজে তার খাবার গিয়ে পৌঁছে দেন। এইবার খাও, আমি খাবো না। হ্যাঁ এই তো বলে পরিচয় দিলে খাবে, এখন বলছো খাবো না। এই শোন, তুই বলছিস কথাগুলো কিন্তু বিশ্বাস হয় না। দেখুন যেমন ভক্ত তেমন ভগবান। আজকে ভক্ত ভগবানকে উল্টে পরীক্ষা করছে, বলে দেখ সকাল থেকে বসে কেউ 1 ফোঁটা জল দেয় না, তুই আবার বাচ্চা ছেলে, তুই আবার দুধ নিয়ে এলি, এইখানে তো সন্দেহ, তুই দুধ নিয়ে এলি কেন? বলে শোনো, আমি ছোট ছেলে তো কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমাকে তো বুঝিয়ে পাঠালো। কে পাঠালো? কেন? আমাদের গ্রামের মেয়েগুলো, তারা আমায় গিয়ে ধরলো, যা ওই গাছের নিচে সাধু আছে, আমরা স্নান করতে গিয়ে দেখেছি সে বসে বসে হরিনাম জপ করছে, কিছুই খাইনি। আবার বিকেলবেলা গিয়ে দেখে তুমি অমনি করেই বসে আছো, কিছুই খাওয়া হয়নি। তারা আমায় ধরলো, যা দুধ দিয়ে জলে নিতে স্ত্রী লোকে আসে, তোমায় দেখে গেল জল নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল ওই জল নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল ওই জল নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল। আচ্ছা লক্ষ্য করলেন ভাবটা? হ্যাঁ এইরকম ভাব কারা করে? এই যে এইরকম ভাবটা মেয়েরা করে না? কখন করে? যখন তখন কিন্তু করে না, একটা ভাব আছে, সময় আছে। কখন করে? দেখবে স্নান করার সময়, স্নান করার পর চুলটা যখন ছাড়া থাকে তখন তাড়াতাড়ি শোকাবার জন্য কি মায়েরা করি না আমরা? হ্যাঁ মনে রাখবে, শুধু লাফালি নাচ হয় না, নাচের কিছু কিছু মুদ্রা আছে, দেখালি নৃত্য। মহিলা যদি কখনো, মনে রাখবেন, মেয়েরা যদি কখনো এইরকম এরকম করে নৃত্য করে ভালো লাগে না, তো তাণ্ডব নৃত্য হয়ে যায়। মেয়েরা নৃত্য করে মাধুর্যের নৃত্য, তার মধ্যে ভাব থাকবে, কেমন? তার মধ্যে কমনীয়তা থাকবে। দেখুন লক্ষ্য করুন, মেয়েরা নৃত্য করছে, স্নান করেছে, কাকে কলসিটা আছে, চুলটা কিন্তু খোলা, জলে নিতে স্ত্রীর লোকে আসে, জল নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল ওই জল নিতে স্ত্রীলোক আসে, তোমারই দেখে গেল। স্ত্রী গণে ধরে আমারে পাঠালো, ননদে খাওয়ালো। ওই স্ত্রী কোনে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। এবার বিশ্বাস হলো তো? না। হ্যাঁ এখনো বিশ্বাস হয়নি? বলে না হয়নি। ওই মেয়েগুলো আর কাউকে বলে না, একবার তোকেই ধরলো। বলে শোনো, এবার একটা কথা বলো, এই বৃন্দাবনে না সবার বাড়িতে গাই বাছুর আছে, আমার বাড়িতে একটু বেশি আছে। গোবিন্দের বাড়িতে কত গরু আছে গো? কত গরু? 9 লক্ষ গরু। সরস্বতী তো বলতে পারছে না, বলে ধরা পড়ে যাবে, তার জন্য ইশারায় বলছে আমার বাড়িতে অনেক গরু আছে, সময়ে গেলেও দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও দুধ পাওয়া যায়। অসময়ে গেছে, পেয়ে গেছে, নাও খাও। আমি খাবো না। ও এইবার বুঝলাম তোমার জেদ,
তোমার বয়সে যদি তুমি সাধু, তোমার যদি জেদ থাকতে পারে, আমি ছোট ছেলে, আমারও জেদ আছে, এই রইল, এই দুধের পাত্রটা বসিয়ে দিতে, আগে খাবে পরে এসে। এই পিছন থেকে ঘুরে ছেলেটি ছুটলো, দে ছুট, মাথা বন্ধ করে ডাকছে, এই ছোড়া, দাঁড়া 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 দাঁড়া। ছেলেটি আর দাঁড়া, দূর থেকে চিৎকার করে বলছে, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো। মাথা বন্ধ করে তাহলে ভাণ্ড কে নেবে? চিৎকার করলো দূর থেকে, মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যত দূর চোখ গেল না, দেখতে পেল, তারপর কোথায় যেন হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছে না ছেলেটিকে। কি করবে? দুধটা এখনো গরম রয়েছে, ব্রজবাসীর ছেলে, সাধু তো, মনের মধ্যে একটা মায়া হলো, এতবার বলে গেল খাও খাও খাও, তাড়িয়ে দিলাম, না না, না খেলে অন্যায় হবে। দেখুন সাধুর কি কাজ, সাধু কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো না দুধটা, কি করলো জানেন? তাদের তুলসী স্পর্শ করা, বীজ মন্ত্র জপ করলো। কেন? ভোগ না হলে তো পাবে না, প্রসাদ পেতে পারবে না। এই বীজ মন্ত্র জপ করে কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, না প্রভু, যেদিন জোটে না কিছুই দিতে পারি না, প্রত্যেকে একটি কালো মতো ছেলে এসে এক ভাণ্ড দুধ দিয়ে গেল, নাও আগে তুমি পাও, তোমার প্রসাদ হলে আমি পাবো। চোখটা বন্ধ করে রয়েছে, কিরকম অনুভব, কৃষ্ণ এসে খাবে, না আমি মুখটা ঘুরিয়ে দিয়েছি, তোমার চিন্তা নেই, খাও। স্মরণে ভাবছে কৃষ্ণ খাচ্ছে, একটা অনুভব আছে, কতক্ষণ লাগে, নামিয়ে রাখলো, হাতটা ধুয়ে নিল, প্রসাদী হাত, গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে এসে মুখটা ধুইয়ে দিল, সব কিন্তু স্মরণে, নিজের বস্ত্র দিয়ে মুখটা মুছিয়ে দিল, মানে আচমন হয়ে গেল। এবার প্রসাদের ভাণ্ডটা নিয়ে প্রণাম করলো, দুধের ভাণ্ডটা নিয়ে, কেন প্রসাদ হয়ে গেছে, তাকে বন্দনা করলো, করে যেই এক চুমুক দিয়েছে, শরীরের মধ্যে শিহরণ খেলে গেল। আহ, দুধের স্বাদ এত সুন্দর হতে পারে? না 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 না, এই নিশ্চয়ই দুধের সঙ্গে কিছু একটা মিশিয়েছে, বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ তো কখনো পাই নাই। আহা, কি আনন্দ হচ্ছে হৃদয়ের মধ্যে। যাই হোক, বৃন্দাবন ধাম বলি বোধহয় সম্ভব, দুধটা পেয়ে নিল, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিল, যেখানে বসেছে পাশে রেখে দিল, দিয়ে কি করলো? আমরা তো খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়ি, সাধু কিন্তু শুলো না, গাছের তলায় বসে পড়লো, পড়ে তার একটাই কাজ, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন যশোদানন্দন, জয় যশোদানন্দন যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন কালীয় দমন, জয় কালীয় দমন কালীয় দমন,
ঘুমিয়েও পড়ল। যেই ঘুম এসেছে, স্বপ্নের মধ্যে দেখছে সেই ছেলেটি এসে দাঁড়িয়েছে। এবার আর সাধু বলে না, এবার নাম ধরে ডাকছে, মাধবেন্দ্র। কি ডাকে নাম ধরে? মাধবেন্দ্র, তাকিয়ে দেখো তো, আমি এসেছি। ঘুমের চোখ তাড়াতাড়ি করে দেখলো, না এসে যাবে কোথায়? সেই ছেলেটি আবার। আরে অত করে ডাকলাম পিছন দিকে, একবার তাকালি না তো? ওই দেখ, তোর ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি। দুধের সঙ্গে কিছু মিশিয়েছিলি নাকি রে? বহু দুধ জীবনে খেয়েছি, এমন দুধ কখনো খাই না। বল না কি মিশিয়েছিস? মাধবেন্দ্র, এখন আমায় চিনতে পারলে না? আরে কেন চিনবো না, কত দুধ খাওয়ালি, কথা বললি। বেশ, এবার দেখো তোমাকে চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা, দেখো তো মোরে চিনিতে পারো কিনা, দেখো তো মোরে চিনিতে পারো কিনা, দেখো তো মোরে চিনিতে পারো কিনা। একবারে কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, আছাড় খেয়ে পড়লো চরণের মধ্যে। প্রভু, এত দয়া, এত করুণা, সামান্য বিষয় বিষ্ঠা ভোজি জীব নরকের কি, তার জন্য তুমি দুধ বয়ে নিয়ে এলে। প্রভু, তোমার এত করুণা। মাধবেন্দ্র, আর শুধু দুধ কেন, যদি বলতে গিরি গোবর্ধন পাহাড়টাকে মাথায় করে আনতে, তাই আনতে পারতাম। কেন জানো? রাতের অন্ধকারে ছুটে এলাম একটাই কারণ। কি কারণ প্রভু? তোমার কাছে কিছু কথা বলবার আছে। বলো, কি বলতে চাও বলো। যদি বলি, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো। প্রভু বারবার বলছে উদ্ধার করো, প্রকট করো, উদ্ধার করো। উদ্ধার কে কাকে করে প্রভু? মানুষ যখন বিষয় বিষ্ঠা গর্তে পড়ে থাকে, তোমাকে পাবার জন্য, তোমার কাছে পৌঁছবার জন্য যখন জ্বালায় ছটফট করে, তখন বলে আমাকে উদ্ধার করো। আজকে তুমি সেই ভগবান, আমার মতো বিষয় বিষ্ঠা ভোজি জীবকে বলছি উদ্ধার করো। আমি কি করে পারি প্রভু? মাধবেন্দ্র, তোমার দ্বারাই সম্ভব। আমি এই বৃন্দাবনে খুব কষ্টে আছি জানো প্রভু। তোমার নাম আনন্দময়, তুমি সদা সর্বদা আনন্দে থাকো, তোমার কষ্ট। হ্যাঁ মাধবেন্দ্র, এই বৃন্দাবনে আমি কোথায় আছি জানো? গুনে গুনে 7 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছি। শুনলেন মায়েরা কি বলল? কত হাত নিচে চাপা পড়ে রয়েছে? 7 হাত। বলি 7 হাত মাটির নিচে আমি চাপা পড়ে রয়েছি। তোমার এমন অবস্থা হলো কি করে? বলে জানো, আমার নাতি আমাকে তৈরি করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম হলো বজ্রনাভ। 7টি বিগ্রহ বৃন্দাবনে তৈরি করেছিল, 7টি। তার মধ্যে একটি বিগ্রহ আমি, আমার নাম গোপাল দেব। ওই গোবর্ধনের চূড়ায় আমার মন্দির ছিল। কিন্তু বৃন্দাবনে যেদিন বিধর্মীদের অত্যাচার আসে, সেদিন সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। আর আমাকে আমার সুরক্ষার জন্য 7 হাত মাটির নিচে চাপা দিয়ে গেল। আর পারি না, মাটির মধ্যে পোকা মাকড় কামড়ে কামড়ে আমার শেষ করে দিচ্ছে। আমি পারি না মাধবেন্দ্র। আমি পথ চেয়েছিলাম, এই বৃন্দাবনে কবে তুমি আসবে। এই কাজ তুমি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। তুমি আমায় প্রকট করো। কিন্তু প্রভু, শুনেছি বৃন্দাবন খুব কঠিন মাটি, পাথুরে জমি। আমি মাটি খুলবো কি করে? শোনো, মাটি তোমায় খুলতে হবে না, শুধু ব্রজবাসীদের এই কথাটা গিয়ে একবার জানাবে, ব্যাস, তারা তোমায় মাটি খুলে দেবে। শুধু তাই নয়, মাটি খোলার পর যখন আমার বাঁ হাতটা দেখতে পাবে, আমি এইরকম করে দাঁড়িয়ে আছি, দেখে নাও, এইরকম করে যখন বাঁ হাতটা দেখতে পাবে, ওরা নয়, তুমি আমাকে মাটি থেকে বের করবে। আমার ইচ্ছা তুমি আমাকে মাটি থেকে বের করে ওই গোবর্ধনের যে চূড়া, যেখানে আমার মন্দির ছিল, ওই মন্দিরের মধ্যে পাথরের সিংহাসনে আমায় বসাবে। বসাবার পর গায়ে যে কাদাগুলো আছে ভালো করে ধুইয়ে দেবে, পঞ্চামৃত দিয়ে আমার অভিষেক করাবে, একটা নতুন বস্ত্র পরাবে, চরণে তুলসী দেবে। আর বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দিও, আমি আসি। প্রভু দাঁড়াও, বৃন্দাবনে এত বড় জায়গা, কোন মাটির নিচে তুমি ঢুকে রয়েছে কি করে বুঝবো? আমায় দেখিয়ে দাও। বলে হাত ধরো, দেখিয়ে দিচ্ছি।
এই মাধবেন্দ্রপুরীও হাত ধরলো, হাত বাড়ালো, ভগবানও হাত ধরলো, স্বপ্নে দেখিয়ে দিল সেই জায়গা। এই সেই জায়গা জঙ্গলাকীর্ণ। আগে জঙ্গল কেটে পরিষ্কার করে নেবে, একটা উঁচু টিলা দেখতে পাবে, ওইখানটা 7 হাত খুঁড়বে, আমাকে পেয়ে যাবে। পরের কথা বলে দিয়েছি। বেশ, এই তাড়াতাড়ি করে স্বপ্ন শেষ হয়ে গেল। চোখটা খুলে দেখলো কি সকাল হয়ে গেছে। যেই সকাল হয়ে গেল, তাড়াতাড়ি করে জব ধ্যান প্রাতঃকৃত্য যা ছিল সব সেরে নিল। এইবার চললো গ্রামের মধ্যে। এই যে ব্রজবাসী মায়েরা বাবারা শোনো, তোমাদের গ্রামের নিচে, মাটির নিচে গোপালদেব পোতা রয়েছে, গোপালকে উদ্ধার করতে হবে, প্রকট করতে হবে, তোমরা এসো। যেই কথা বলেছে, শয়ে শয়ে লোক, হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক ছুটতে ছুটতে এলো। কি না গ্রামের মধ্যে গোপাল আছে মাটির নিচে। জোগাড় হয়ে গেল কত লোক। বলে কোথায় আছে? বলে আমার সঙ্গে এসো, এই স্বপ্নে দেখিয়ে দেওয়ার জায়গা। বলি তো এত ঘন জঙ্গল। বলে এত লোক কতক্ষণই বা লাগবে? জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। জঙ্গল কাটা হয়ে গেল, একটা উঁচু টিলা দেখতে পাচ্ছি। এ মাটি খুলতে, মাটি খুলবে কারা? এ ভাই পারবি মাটি খুলতে? শক্তি নেই, তুই পারবি? এইরকম চেহারা হলে কখনো হয় না, কি তাই না? রোগা রোগা লোক দিয়ে মাটি খোলা যাবে না, মাটি খুলতে গেলে ভালো ভালো লোক চাই। যার জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া মুনি গোসাই, একত্র করিয়া মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া মুনি গোসাই, একত্র করিয়া। কোদালটা ধরো না, মাটি খোলো, কোমর বেঁধে লাগ। মহা মহা দেখা যাচ্ছে। যেই 7 হাত হয়েছে, গোপালের বাঁ হাতটা বেরিয়ে পড়েছে। বলে দাঁড়া, এবার ছেড়ে দাও আমার। মাধবেন্দ্রপুরী গোপালকে তুলে নিল কোলের মধ্যে। আহা, কত চুম্বন দিল গোপালের গালে। কেন? বলে বাবা যেমন হারানো ছেলেকে ফিরে পেলে যেমন হয়, মাধবেন্দ্রপুরীও তাই কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপাল বসাতে বলেছে কোথায়? পাহাড়ের চূড়ায়, ওই গিরি গোবর্ধনের চূড়ায় যে মন্দির আছে, ওই মন্দিরে পাথরের সিংহাসনে বসাতে বলেছে। যেমনি বলা তেমনি কাজ। পর্বত পড়ে গেলা গোসাই, গোপাল লইয়া হরি হরি পড়ে গেলা পুরি গোসাই, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া। পাথরের সিংহাসন গোপাল দেবে বসাইল, পাথরের সিংহাসন গোপাল দেবী বসাইল। এবার পাথরে সিংহাসন গোপাল দেবী বসাইল। কিছু একটা গন্ডগোল হচ্ছে, কি একটা গন্ডগোল হচ্ছে না? কি বলুন তো? গোপাল যতবার বসাচ্ছে গোপালকে, গোপাল পিছন দিকে হেলে পড়ছে, আবার বসাচ্ছে ঠিক করে, আবার হেলে যাচ্ছে। ওই ঠাকুর হেলে পড়ছে কেন? হ্যাঁ, তাহলে কি বেদির নিচে কিছু পড়লো? এই ভাই দেখতো বেদির ওখান থেকে কি করে বুঝে বসে বসে বললি কিছু নাই? আমার কত আগুন লেগেছে, উঠে দেখতে পাচ্ছিস না? দেখ ভালো করে দেখ, কিছু নেই। তাহলে আমাকে ভাবতে হবে অন্য নিশ্চয়ই কোনো কারণ আছে। গোপাল বসবে না কেন? সমান জায়গা ভালো করে বসাচ্ছে। ও ধরে ফেলেছি, গোপালকে বসাতে গেলে দুদিকে বালিশ দিতে হয়, কি তাই না মায়েরা? মায়েরা আমাদেরকে এমন করে দেখছে না, খায় না মাথায় মাখে। কি বসাই না গোপালকে বসাতে গেলে? কি বালিশ দিই না? বলে দুটো না পারি অন্তত একটা তো দিই, কিন্তু বালিশ কোথায় পাই? এই পাহাড়ের মধ্যে একটা বড় পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটাকে নিয়ে এসে আপাতত গোপালের পিছনে ঠেকিয়ে দিই, তাহলে বালিশের কাজ হবে। বড় এক পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল, এইবার গোপাল দাঁড়ায় রহিল। পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল, গোপাল দাঁড়ায় রহিল। একটা পাথর নিয়ে এসে পিছনে ঠেকিয়ে দিল। অতএব ভক্তির অনুভবে বলা যায় মাধবেন্দ্রপুরী একটা পাথর লাগিয়ে দিল গোপালের পিঠে, আর গোপাল তার ভক্তিকে মর্যাদা দেবার জন্য নিজেকেই যেন পাথরের সঙ্গে লাগিয়ে দিল। তাহলে গোপাল দাঁড়ালো। এবার গোপালের গায়ে কি লেগে রয়েছে? কি লেগে রয়েছে মায়েরা? গোপালের গায়ে কাদা, নরম কাদা। তুলতে গেলে কি লাগবে? জল লাগবে। মাধবেন্দ্রপুরী মনে মনে হয় যে গোপালকে তো টেনে টেনে তুললাম পাহাড়ের উপর, জল আনবে কারা?
তো 1-2 ঘটি জলে হবে না, অনেক জল চাই। মায়েদের অনুরোধ করলো, মা আপনি একটু জল এনে দিন, গোপালকে স্নান করাবো। মায়েরা বললে এক্ষুনি যাচ্ছি। নতুন ঘর জোগাড় হলো, 100 খানা নতুন ঘর। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলেন 100 খানা নতুন ঘর জোগাড় হলো। মায়েরা চলেছে জল আনতে। দেখবেন মায়েরা যখন জল আনতে, জল সারতে যায় না, সেজে গুজে যায়। কি যায় না? কি হ্যাঁ কি না বলুন? কখন যায় বলুন তো? আসতে দাঁড়া, কখন যায় সেজে গুজে জল আনতে? যখন দেখবেন কোনো হরিসভায় অধিবাস হয়। আর কখন? ঠিক ধরে নিয়েছি, হচ্ছে বিয়ে বাড়ির সময় যখন জল সাথে যায় সেজে গুজে যায় না। হ্যাঁ, আমি একটু সেজে নিই নাকি? নবশত ঘট নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল নবশত ঘট জল কইল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত। হয়েছে তো শাড়ি পরাটা একটু ডেকে দিন, নালা দেখতে পাবে না খুলে ফেললে। হয়েছে? এত তাড়াতাড়ি আপনারা পারবেন না পড়তে। আঁচল ঠিক আছে? দেখো, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত। ওই নানা বাদ ভেরি বাজে শ্রীগণে গায় গীত, ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায় গীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায় গীত, শত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত। এইভাবে কেহ নাচে কেহ গায়, তারা কি গুণছে কি গুগায়, তারা কি গুণছে কি গুগায়, তারা কি গুণাছে কি গুগায় মহোৎসব হইল, তারা কি গুণাছে কি গুগায় মহোৎসব, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল গায় কইল উপনীত, নবশত ঘট জল কইল উপনীত। নানাবদ্ধ ভেরি বাজে। একটু নৃত্য করি, হ্যাঁ বাজা। হরি 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 বল। হয়েছে মায়েরা? হ্যাঁ, তা কাকার মতো পারবো না। হয়েছে বেশ। এই নাচ গান হই হুল্লোড় করতে করতে জল এনে দিল। যেই জল আনলো, ওই জলে গোপালের গা হাতগুলো ভালো করে ঘষে ঘষে কাদাগুলো তুলে দিল। তারপর পঞ্চামৃত মাথায় দিয়ে দিল। পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মেশালি পঞ্চামৃত মাথায় ঢেলে দিল। অভিষেক হয়ে গেল, চকচক চকচক করছে একবারে। তারপর নতুন একটা বস্ত্র পরিয়ে দিল, গোপালের গা হাত পা মুছে দিয়ে চরণে তুলসী দিল। এইবার খাবার। গোপাল বলেছিল না, বহুদিনের ক্ষুধায় আমি একবারে ব্যস্ত হয়ে রয়েছি,
তুমি আমায় কিছু খেতে দিও, পেট ভরে খেতে দিও। মাধবেন্দ্র বুড়ি চিন্তা করছে খাবার এখন জোগাড় করবো কোত্থেকে, স্নান তো হয়ে গেল, স্নান হয়ে গেলেই খিদে পাবে। এই তখন মায়েদের বলছে, এই যে মায়েরা, আর বেশিক্ষণ নাই, 15 মিনিট, হ্যাঁ, তারপরে আপনারা আসলে আস্বাদন করবেন। বলছি ঘরে কিছু রান্না করে এসেছেন? কি আছে? ও এই সব কটা 6 জনের মতো হয়ে যাবে তো? বেশ, কীর্তন হয়ে গেলে আপনার বাড়ি যাব। বাপরে বাপ, কত কি রান্না করেছে, আলুর দম, ফুলকপি, হ্যাঁ, লুচি। তো যাই হোক, বৃন্দাবনে সবাই এনে দিল, কেউ লুচি, কেউ রুটি, হ্যাঁ, কারো ঘরে ছানা, কেউ পায়েস, কেউ পিঠা, কেউ পরমান্ন। এই যা বলবি মাইকে বল, মাইকে বল। কেউ রসমালাই, ছানা বড়া, সর ভাজা, কালাকাঁদ, গুড়ের রসগোল্লা, মৌচাক, রসকদম। ও, ওই জন্যই তো 450 সুগার, অত মিষ্টির নাম মনে রেখেছি। যাই হোক, এই সব এনে দিল তখন মাধবেন্দ্র পুরীকে, বলে এবার ভোগ লাগিয়ে দিন গোপালকে, অনেক মিষ্টি হয়ে গেছে। কিন্তু মাধবেন্দ্র পুরী চিন্তা করছে শুধু এরকম মিষ্টি, গা গুলিয়ে উঠবে গোপালের, একটু অন্ন না হলে হয়, একটু ঝাল ঝাল, কি তাই না? 22 জন লোক মিলে তারা রসই করলো, অন্ন, ডাল, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পরমান্ন, পাঁপড়, কি নাই, একবারে ঘর ভরে গেল খাবারে। এত অন্ন দিয়েছে যে মানে একবারে একটা পাহাড় তৈরি হয়ে গেল। এইভাবে অন্ন চুর করে সাজিয়ে দিয়েছে। একে বলা হয় কূট, অন্ন কূট, কূট মানে হচ্ছে পাহাড়, হ্যাঁ। তারপর সাজিয়ে দিল রুটি, লুচি, সব ধার দিয়ে, বড় বড় পাত্রে তরকারি, ডাল, শুক্তা, চচ্চড়ি, রসা, ভাজি, চাটনি, পায়েস, কি নাই, বড় বড় পাত্রে জল, শুধু তো অন্ন দিলে হবে না, সেই পরিমাণ জল দিতে হবে, বড় বড় পাত্রে জল দিয়েছে। যাক, গোপালের খেয়ে হবে এবার, ঘর ভর্তি, একবার জায়গা নেই ঘরে পা রাখার, এত প্রসাদ হয়েছে। যাই হোক, ভোগটা লাগিয়ে দিই, এই ভোগটা লাগিয়ে দিল, নিবেদন করলো, দরজাটা বন্ধ করে দিল বাইরে এসে। কেন? গোপাল খাবে তো, একটু সময় দিতে হবে, এতগুলো খাবার। বাইরে ভক্তরা কীর্তন করছে, আসুন আমরাও একটু কীর্তন করি। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, গোবিন্দ 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 মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, সবাই মিলে গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, বলো গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, গোপাল শ্রী গোপাল, গোপাল শ্রী গোপাল, হে গোপাল শ্রী গোপাল, হে গোপাল শ্রী গোপাল, গোপাল 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরি হরি গোপাল রাধে কৃষ্ণ শ্রী গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। আচ্ছা এই ভাই কতক্ষণ হলো রে? হ্যাঁ, তো 1 ওই কথা ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। হ্যাঁ এই ঠিক বলেছি, তোকে ওই কথা বলতে বললাম 1:25। হ্যাঁ, কতক্ষণে পরের দলটা আসবে, শুধু এই ভাবছে মনে মনে। ওই লোক ঠিকই বলছে, 1 ঘন্টা হয়েছে তো। 1 ঘন্টা 1 ঘন্টা। এইবার আমি গোপালকে মুখটা ধুইয়ে দিই। এই যেই তখন ঘরের দিকে গেল মাধবন্দপুরী, যেই দরজাটা খুলেছে না, চোখ কপালে উঠে গেল। কেন বলুন তো? বহুদিনে খিদে জমেছিল, গোপাল সব খেয়ে নিয়েছে।
শুধু পাতাগুলো পড়ে রয়েছে, পাত্রগুলো পড়ে রয়েছে, গোপাল সব খেয়ে নিয়েছে। যা অন্ন, ডাল, রসা, চচ্চড়ি, শুক্তা, চাটনি, পায়েস, লুচি, রুটি, মিষ্টি সব শেষ। মাধবন্দপুরে আর পাতার দিকে দেখে, একবার গোপালের মুখের দিকে দেখে, কি করেছে গো? সব খেয়ে নিয়েছে, একবার জন্মের খাওয়া খেয়েছে। হ্যাঁ, বাইরে এত ভক্ত বসে রয়েছে, কি প্রসাদ দেবো তাদের? হায় 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 হায়, তারা এত কষ্ট করে তোমার জন্য জল আনলো, এত কষ্ট করে তোমার জন্য তারা মাটি খুঁড়ে তোমাকে বের করলো, এত রান্না করে দিলে, একটু প্রসাদ তো তারা আশা করে। ও আমারই ভুল, দেখি জলের পাত্রে একটু জল আছে কিনা, একটু জল যদি ছিটিয়ে দিতে পারি তো ভক্তরা আনন্দ পাবে। জলের ঘটি উল্টে দেখে এক ফোঁটা জলও পড়ছে না। হায় 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 হায়, এই বসে পড়ছে মাথায় হাত দিয়ে। আর গোপাল কিন্তু ওদিকে মুচকি মুচকি হাসছে। কেন বলুন তো? গোপাল এইরকম ভক্তকে বিপদে ফেলে, আর ফেলে নিজে আনন্দ পায়। কিন্তু মাধবেন্দ্র বুড়ি তো মাথার ঘাম পায়ে পড়বার অবস্থা, এই যে ভক্তকে প্রসাদ দেবো কি? গোপাল দেখছে মাধবেন্দ্র বুড়ি খুব ঘামছে, হ্যাঁ, খুব চিন্তা করছে, না, ভক্তকে কষ্ট দেওয়া আর উচিত না। যেমন ছিল পুনরায় প্রসাদ আমার তেমনই করিল, হরি হরি মাধবেন্দ্র বুড়ির ইচ্ছা পুরাইতে গোপাল সব পূরণ করিল। আবার যেমন ছিল প্রসাদ তেমন হয়ে গেল, যেমন প্রসাদ ছিল তেমনি হয়ে গেল। বাহ, এই তো চাই, যেমন খেতেও পারো আবার পূরণ করে দিতেও পারো। বেশ, ঠিক করে দাঁড়াও, ভক্তরা দেখবে না, আগে মুখটা ধুইয়ে দিই, তারপর তোমার আরতি করব। এই বলে শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাই নিল, এই তো আছো মনে করিল, হরি হরি মুছাই নিল, এবারে এই তো আছো মনে করিল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল। এই মুখ ধোয়ানো হয়ে গেল, এগুলো ভজনের ধারা, এগুলো সেবার নিয়ম। এবার আরতি শুরু হলো। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, বলো রাধার মন হরি বংশীধার, বলো রাধার মন হরি বংশীধার, গোবিন্দ মাধব গিরিধার, জয় জয় 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 গোবিন্দ মাধব গিরিধার, বলে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় বলে জয় গোবিন্দ জয় বলে জয় গোবিন্দ জয় বলে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ মাধব গিরিধার, জয় জয় গোবিন্দ মাধব গিরিধার, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারে। সবাই পেয়েছেন তো? কি বলুন তো? শান্তির জল। হ্যাঁ, সবাই শান্তি হলো, প্রসাদ বিতরণ হলো। প্রসাদ সেখানে তারা পেল, আমরাও পেলাম। কোথায়? তারা পেল বদনে, আমরা পেলাম শ্রবণের মধ্য দিয়ে। প্রসাদ দুইভাবে পাওয়া যায়। এখানে একটি কথা দেখুন, প্রসাদ পাওয়া। অনেকে বলে কেন, মুখ দিয়ে তো খাই, খাওয়া বললে ভুল হয় না, পাওয়া বলতে হবে কেন? বলে শুনুন, খাওয়া আর পাওয়া দুটোই ঠিক, কিন্তু জায়গা বিশেষে প্রযোজ্য। আমরা বলি প্রসাদ পাওয়া, প্রসাদ কিন্তু খাওয়া নয়। কেন? খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। আসুন, এইখানে আমাদের ভক্ত ভগবানের মিলন হলো। মাধবেন্দ্র বুড়ি পেল গোপালকে, গোপালদেব পেল মাধবেন্দ্র বুড়িকে। পরবর্তী দল তারা এসেছেন তাদের সেবা ভাগ্য নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন। আবার যদি কোনোদিন সুযোগ হয়, আপনাদের হরিসভা এসে এইরকম যেন হরিকথা পরিবেশন করতে পারি। মানুষে সবার চরণের ধুলি আমি আমার মাথায় নিলাম। আচ্ছা, একটু ভজন গাইতে বলছে, হ্যাঁ, ছোট্ট করে গাই। मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। राधे राधे রাধে রাধে।
फुलरी में राधा चुनरी में राधा 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 फुलरी में राधा चुनरी में मोहन मुरली मोहन मुरली बजाई राधा नाम मैंने रटना लगाई राधा नाम मैंने रंगना लगाई राधा नाम की मैंने रंगना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम मैंने रटना लगाई राधा नाम मैंने रटना लगाई राधा नाम मैंने रटना लगाई राधा रूप रघुनाथ मदे रघु मनयास चैतन्य चरितामृते कहे कृष्णदास निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे भज निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम हरे कृष्ण हरे जय जय हरि गुरु जगदबंधु महायुद्धारण जय जय चारि हस्त चंद्रपुत्र हाकित पतन जय जय प्रभु 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 हे जय जय प्रभु 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 हे अनंतानंदमय प्रभु 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 हे अनंत अनंतमय प्रभु 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 ओ प्रभु हे 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 गुरु प्रेमानंद निताय गौर हरि बोल जय जय श्री राधे